নিত্য প্রয়োজনীয় সকল পণ্যে লাগামহীনভাবে বাড়ছে রাসায়নিক বিষ মেশানোর প্রবণতা। মজা করে খাবেন বলে অনেক পয়সা খরচ করে বাজার থেকে কিনে আনলেন মুরগি, কিংবা সুস্থ থাকার জন্য আপনার প্রথম পছন্দ ডিম। যদি জানতে পারেন ভয়ঙ্কর সব রাসায়নিক পদার্থে এগুলো বিষাক্ত হয়ে আছে অনেক আগে থেকে, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? মুরগি আর ডিমে রাসায়নিক দেওয়ার সেই কাহিনী জানাচ্ছেন রেজওয়ান ফয়েজ, ছবি তুলেছেন তাজুল ইসলাম বাবু। একসময় এই চামড়ার টুকরোগুলো হাজারীবাগের ট্যানারি কারখানার বিষাক্ত বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হতো, কিন্তু এখন টাকায় বিক্রি হয়, কারণ এগুলো দিয়ে তৈরি হয় পোল্ট্রি ফিড বা মুরগির খাবার। মাছ বা মুরগির খাবারের গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন হিসেবে অনেক পোল্ট্রি ফিড তৈরি করার প্রতিষ্ঠান এগুলো ব্যবহার করে। কিন্তু কিভাবে তৈরি হয় এই মুরগির খাবার? মোহাম্মদপুর বেড়িবাঁধে এমন একটি কারখানার শ্রমিক জানালেন এর পদ্ধতি। এটা থেকে আইনা গাড়ি দেয় না, 100 রুপি দেই, এসিড দেই, দিয়ে আপনার জাল দেই, জাল দিয়ে আসলে আপনার এটা হাফে কালো হয়। কালো হইলে এটা নিয়ে আপনার চড়ের মধ্যে দেয়, চড় দিলে এটা আপনার রোদে শুকাইয়া আপনার শক্ত সারলে এটা মিশিয়ে বাঙ্গায় সেরে এটার লগে আপনার রুটি মুটি মিলাইয়া সেরা আপনার এটা দেওয়া মাছের তেল দিয়ে মিক্সার করে মুরগির খাদ্য বানায়, মাছের খাদ্য বানায়। কিন্তু সমস্যা হলো এর আগেই ট্যানারিতে প্রক্রিয়াজাত করার সময় এসব চামড়ায় 100-রও বেশি বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। ফলে সেই চামড়া দিয়ে তৈরি মুরগির খাবারেও মিশে যায় সেসব বিষাক্ত রাসায়নিক পদার্থ। 2007 সালে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এক গবেষণায় ট্যানারির বিষাক্ত বর্জ্য ব্যবহার করে তৈরি মুরগির খাবারে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, সীসা, মার্কারি, আর্সেনিকের মতো আরো বেশ কিছু ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের উপস্থিতি খুঁজে পায়, যা খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে মুরগির দেহে। এমনকি মুরগির ডিমেও উচ্চ মাত্রায় ধরা পড়েছে এসব কেমিক্যাল। আগে 3 দিন ওষুধ খাওয়ালে একটা রোগ সেরে যেত, কিন্তু এখন দেখা যায় 1 সপ্তাহ কন্টিনিউ ওষুধ খাওয়াচ্ছি, রোগটা ঠিক মতন সারতেছে না, রেজাল্টটা ভালো পাচ্ছি না। আগে যে ডিমের কালারটা সুন্দর থাকতো বা শক্ত থাকতো, এখন ডিমের কালারটা কেমন যেন একটু ফ্যাকাশে আর খোসা পাতলা। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তার তথ্যটি হলো ভয়ঙ্কর এসব রাসায়নিক পদার্থ মুরগির মাংস ও ডিমের মাধ্যমে চলে আসছে মানুষের শরীরেও। সেটা যদি মুরগির খাবারে থাকে, তাহলে মুরগির খাবারে খেলে সে খাবারে মুরগির মাধ্যমে মুরগির ডিমে যাবে এবং ডিমি থেকে মানুষের শরীরে যাবে। এবং মুরগির যদি ব্রয়লার চিকেন খাওয়ায় তো সরাসরি মাংসেই মুরগিতেই যাবে। বিশেষজ্ঞরা বলছেন মানুষের শরীরে এসব কেমিক্যাল, বিশেষ করে ক্রোমিয়াম ও সীসা বেশি মাত্রায় প্রবেশ করলে ভয়ঙ্কর সব রোগ হবে, এটা অনেকটাই নিশ্চিত। এটা তো পয়জন, এটা কিডনি ড্যামেজ করবে, নার্ভ ড্যামেজ করবে, হার্ট ড্যামেজ করবে, লিভার ড্যামেজ করবে, ওটা তো ক্যান্সার সেল ডেভেলপ করবে। এত সব খারাপ খবরের মধ্যে সুখবরটি হলো সব খামারের মুরগি যে সব বিষাক্ত খাবার খায় বা সব পোল্ট্রি ফিড তৈরির প্রতিষ্ঠানই যে ট্যানারির বিষাক্ত বর্জ্য ব্যবহার করে তা কিন্তু নয়। কিন্তু সমস্যাটি হলো কোন মুরগির মাংস বা ডিমে এই বিষাক্ত কেমিক্যাল আছে তা চিহ্নিত করার সহজ তো কোনো উপায় নেই, তাই ঝুঁকি থেকেই যাচ্ছে। ট্যানারির বিষাক্ত বর্জ্য শুধুমাত্র যে মুরগির খাবারে ব্যবহার করা হচ্ছে তা কিন্তু নয়, মাছ এবং অন্যান্য পশুর খাদ্যেও ট্যানারির এই বিষাক্ত বর্জ্য ব্যবহার করা হচ্ছে। ফলে দিনে দিনে বিষাক্ত হয়ে উঠছে মাছ, মাংস, এমনকি মুরগির ডিমও। মুরগি, মাছ এবং অন্যান্য পশুর খাদ্য হিসাবে ট্যানারির এই বিষাক্ত বর্জ্য ব্যবহার বন্ধ করার জন্য উচ্চ আদালত থেকে একবার নির্দেশও দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশ কেউ মানেনি। এখন প্রশ্ন হচ্ছে এই ভয়াবহ ব্যাপারটি বন্ধ হবে কিভাবে? নাকি আমাদেরকে জেনে শুনেই প্রতিদিনই খেয়ে যেতে হবে এই বিষাক্ত মুরগির মাংস আর বিষাক্ত ডিম? রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, গাজীপুর।